ও আল্লাহ আর তো সহ্য হয় না, আমাদের মৃত্যু দিয়ে দেন, মৃত্যু দিয়ে দেন আল্লাহ, সহ্য হয় না। আল্লাহ তখন বলবেন কি জানেন, লা তাদুর ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। মৃত্যু একটা কেন চাও, বারবার চাও, বারবার চাও কেন? মৃত্যু চাওয়ার মতো উপলক্ষ তোমার জন্য বারবার আসতেছে। এটা যেন ওই আয়াতের প্রতিধ্বনি। অনেকের চিন্তা আছে জাহান্নামের আগুনে ফালায়া দিলে আমি তো জ্বলে শেষ হয়ে যাব, না, সেই চিন্তার সুযোগ নাই। আল্লাহ জানায় দিয়েছেন স্পষ্ট, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া একটা জ্বলা শেষ, আল্লাহকে আমি নতুন চামড়া লাগায়া দেব। ওইটা জ্বলা শেষ, কোন নতুন চামড়া লাগায়া দেব। বলে ওইটাও জ্বলা শেষ, বলে নতুন চামড়া লাগায়া দেব। বারবার চামড়া শুধু চেঞ্জ হইতে থাকবে। আল্লাহকে ভয় করি না। যারা গুনাহ করেন নাই তারা কেঁদেছে, আর আমরা আল্লাহকে ভয় করি, আমরা গুনাহ করেও হাসি। যাদের আমল ছুটে নাই তারা কেঁদেছে, আর আমরা না আমল না করেই হাসি। এমন একটা ভাব যেন এত পুঁজি সমৃদ্ধ করেছি যে আল্লাহ মনে হয় আমাকে কয়েকটা জান্নাত দেওয়ার জন্য অপেক্ষায় বসে রয়েছে, এমন একটা ভাব নিয়ে আছি। আমি সহ অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার মৃত্যুর কোনো চিন্তা আছে। সব সময় একটা উদাসীন অবস্থা, হাসি তামাশা, খেলকুদ, আড্ডা, গল্প, ফেসবুক, বাজে সময় যত আছে নষ্ট করছি। আখিরাতের কোন চিন্তা আছে আমাদের? মুহতারাম হাজরিন, অনেক কথা শুনেছেন। শেষ এই কথাগুলো শুনে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও আমলের তৌফিক দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। বাবা, গুনাহ ছেড়ে দেন। দাড়ি পাকছে তো, চুল পাকছে তো, আর কত? জওয়ান যুবক ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, গুনাহ ছেড়ে দাও। তুমি ভেবো না আমার তো চুল দাড়ি পাকে না, এখন লম্বা সময় বাকি আছে। না রে বাপ, না। আরে কখনকার ডাক চলে আসে কে জানে, কে জানে। আমি সহ এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, অথচ সে জানেও না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে রওনা দেওয়ার অপেক্ষা, আর সে এখানে হাসতেছে বসে বসে। আল্লাহর বান্দা, সময় নষ্ট করো না। আমাদের বড়দের কথা, সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কেন? মৃত্যু মানুষকে দুনিয়া থেকে আলাদা করে, মৃত্যু মানুষকে মাখলুক থেকে আলাদা করে, আর সময় নষ্ট মানুষকে খালিক থেকে আলাদা করে। আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় সময় নষ্ট করলে। এই জন্য যখনই সময় পাবো, গুনাহ তো করবোই না। আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে এটা নিয়ে চিন্তা করো। যখনই সুযোগ পাবো জিকির আজকারের মধ্যে থাকবো, তাসবিহ পড়বো। আজকে বুখারীর শেষ একটা হাদিস আমরা পড়ছি, ওখানে নবীজি বলেছেন যে দুইটা তাসবিহ আছে এমন, দুইটা বক্তব্য আছে এমন, এগুলা যদি কেউ পড়ে, এই দুইটা কালিমা, দুইটা কথা তার নেকির পাল্লাকে ভারী বানায়া দিবে। পড়তে পারবো না ইনশাআল্লাহ? পড়েন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বো। আচ্ছা, এই পুরাটার দুই কালিমা তো, একটা যদি হয় একটা অর্ধেক, শুধু এতটুকু পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন, বাস। আবার বলেন। হাদিসে আসছে কেউ যদি 100 বার পড়ে, কত? আচ্ছা, 100 বার পড়লে তো 1 ঘন্টা লাগবে, তাই না? হ্যাঁ, 10 মিনিট লাগবো? কয়েক মিনিট লাগবো। 10 মিনিট কেন লাগবে? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। 1 মিনিটে তো 10 বার পড়া যাবেই। 2 মিনিট হলে চলবো। অথচ আল্লাহ নবী বলেন, কেউ যদি এই তাসবিহ 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তো
তো তার গুনাহগুলা যদি সাগরের ফেনা সমানো হয়, আল্লাহ সেই গুনাহগুলাকেও মুছে দিবেন। আচ্ছা, এই যে শুধু একটা সুবহানাল্লাহ পড়লেন না, এটাও কিন্তু নষ্ট হয় না। কারণ নবীজি বলেছেন সুবহানাল্লাহ একবার পড়ছো তো জান্নাতে গাছ একটা লাগাই দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে এইবার যারা পড়ছেন ওনাদের গাছ একটা লাগছে। এই যে বেচারা বুঝা গেছে হের লাগছে আরেকটা। এইবার যারা পড়ছে লাগছে আরেকটা, আরেকটা লাগছে, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরে লাগছে তো আরেকটা, লাগছে আরেকটা। লাগাও না, আরে লাগান না। ওই দক্ষিণ দিয়ে একটু খালি আছে, ওদিক দিয়ে লাগান একটু। উত্তর দিয়ে খালি আছে একটু, ওই যে ওই কোনাটা একটু খালি লাগান। থামলেন কেন? এখন খুব গাছ লাগানোর জজবা উঠছে না, আর সারাদিন বৈশা বৈশা মোবাইল টিপেন। মাহফিলে আসলে জান্নাতের বাগান সাজানোর জজবা ওঠে না। এই জজবা সব সময় রাখতে হবে ইনশাআল্লাহ। যত সময় কাজ করব জবানে তাসবিহ চালু রাখবো, ইস্তিগফার আর দুরূদ চালু রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই জামিয়াকে কবুল করেন, জামিয়া প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান ছিল আল্লাহ সবাইকে কবুল করেন। আমার ভাই মুফতি শামীমকে আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে হেফাজত রাখেন সব সময়। এবং যে সমস্ত বাচ্চারা আমাদের এখান থেকে আজকে শেষ সবক পড়েছে আল্লাহ তাআলা তাদের জীবনকে শান্তির জীবন বানায়া দেন। এবং যে সমস্ত ছাত্ররা পাগড়ি নিয়েছে আল্লাহ ওদেরকে হক্কানি রব্বানি আলিম হিসাবে কবুল করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।